প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন তুরুপের তাস। তেহরান ইসলামাবাদের মধ্যকার দীর্ঘদিনের স্থবির বাণিজ্যিক সম্পর্ক এখন এক নতুন মোড় নিতে শুরু করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর ক্রমবর্ধমান চাপ এবং সমুদ্রপথে পণ্য পরিবহনে বাধার মুখে পড়ে বিকল্প হিসেবে পাকিস্তানের স্থলপথ ব্যবহারের দিকে ঝুঁকছে ইরান। বিশেষ করে গত 5 সপ্তাহ ধরে চলমান মার্কিন নৌ অবরোধের ফলে ইরানের সামুদ্রিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি বিশেষ রেগুলেটরি অর্ডার বা SRO জারি করেছে, যেখানে তৃতীয় দেশ থেকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে পণ্য পাঠানোর জন্য 6টি ট্রানজিট রুট নির্ধারণ করা হয়েছে। করাচি, পোর্ট কাসিম এবং গোয়াদর বন্দর এই রুটগুলো সরাসরি ইরানের গাবোদ ও তাফতান সীমান্ত পয়েন্টের সাথে যুক্ত করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রায় 2 দশক ধরে ঝুলে থাকা এই প্রকল্প হঠাৎ কার্যকর হওয়ার পেছনে বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা বড় ভূমিকা পালন করছে। সমুদ্রপথে যুদ্ধকালীন ঝুঁকির কারণে বিমার প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যাওয়ায় অনেক জাহাজ সংস্থা ইরান অভিমুখে যাত্রা বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে করাচি বন্দরে আটকা পড়া হাজার হাজার কন্টেইনার এখন লরিতে করে পাকিস্তান ইরান সীমান্ত পাড়ি দিচ্ছে। এই নতুন করিডোরটি কেবল ইরানের জন্যই নয়, বরং পাকিস্তানের গোয়াদর বন্দরের কার্যকারিতা বৃদ্ধিতেও সহায়ক হবে। অতীতে ইরান তার নিজস্ব চাবাহার বন্দরের গুরুত্ব কমে যাওয়ার ভয়ে এই রুটটি নিয়ে দ্বিধায় থাকলেও বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে। এই স্থলপথ ব্যবহারের মাধ্যমে ইরান কেবল নিজের অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে না, বরং মধ্য এশিয়া ও রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার জন্য একটি বিকল্প বাণিজ্য করিডোর তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইতিমধ্যেই এই পথ ব্যবহার করে উজবেকিস্তানে হিমায়িত মাংসের পরীক্ষামূলক চালান পাঠানোর খবর পাওয়া গেছে। তবে এই উদ্যোগের পথে বেশ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের অনুন্নত অবকাঠামো, প্রশাসনিক দুর্নীতি এবং নিরাপত্তা ঝুঁকি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া পাকিস্তান এই বাণিজ্যের ক্ষেত্রে কতটা ওয়াশিংটনের চাপ সহ্য করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে আপাতত সমুদ্রপথের সীমাবদ্ধতা কাটাতে এই করিডোরটি তেহরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বস্তির জায়গা হিসেবে কাজ করছে। এদিকে ইরানসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে আগ্রাসন বিরোধী চুক্তির প্রস্তাব সৌদি আরবের। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানকে নিয়ে আগ্রাসন বিরোধী একটি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইউরোপে স্নায়ুযুদ্ধের সময় উত্তেজনা কমাতে করা 1970-এর দশকের একটি চুক্তির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সৌদি আরবের এই উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের সমর্থন পেয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই উদ্যোগকে সমর্থন করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সৌদি আরব মূলত 1975 সালের ঐতিহাসিক হেলসিঙ্কি অ্যাকর্ডসকে মডেল হিসেবে ধরে এই নতুন চুক্তির খসড়া তৈরি করছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সীমানাকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে সব পক্ষ মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও মানবিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। আরব এক কূটনীতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি চুক্তিকে বেশিরভাগ আরব ও মুসলিম দেশের পাশাপাশি ইরানও স্বাগত জানাবে। তবে ইরান এর আগে উপসাগরীয় দেশগুলোকে তাদের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা কমাতে পারে এমন যে কোনো আনুষ্ঠানিক চুক্তির তীব্র বিরোধিতা করবে ইসরায়েল। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল বিষয়গুলো এই চুক্তিতে কিভাবে সমাধান করা হবে তাও পরিষ্কার নয়। তেহরান এই জলপথের উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে চায় এবং সেখানে জাহাজ চলাচলের জন্য নিজস্ব টোল ব্যবস্থাও চালু করেছে। বিভক্ত উপসাগরীয় অঞ্চল, স্থবির 5 শান্তি আলোচনা। যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো ইরানের ওপর হামলা না করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল। তাদের আশঙ্কা ছিল, যুদ্ধের ফলে ইরান ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ইসলামী শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর একটি সাম্প্রতিক প্রতিবেদনেও এই আশঙ্কার প্রতিফলন ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের পরও ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় অক্ষত রয়েছে এবং দেশটির সরকারের পতনের কোনো লক্ষণ নেই। যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো বিভক্ত হয়ে পড়েছে। যুদ্ধ এড়ানোর চেষ্টা করা সত্ত্বেও ইরান থেকে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে হয়েছে উপসাগরীয় দেশগুলোকে। বিপরীতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে এসব দেশকে চাপ দিয়ে আসছে। রয়টার্সের একটি প্রতিবেদনে জানা গেছে, গত মার্চ মাসে সৌদি আরব ইরানের ওপর হামলা চালিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতও ইরানের ওপর হামলা চালিয়েছে, তবে আবু ধাবির অবস্থান সৌদি আরবের চেয়ে অনেক বেশি আগ্রাসী। যেমন সৌদি আরব তার ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতার যে চেষ্টা করছে, আরব আমিরাত তার বিরোধিতা করছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।
ইসরায়েল ইস্যুতেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ভিন্ন অবস্থান নিয়েছে। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যখন ইসরায়েলের তীব্র সমালোচনা করছেন, তখন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের আরও কাছে ঘেঁষেছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, যুদ্ধের সময় আরব আমিরাতে নিজেদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাঠিয়েছে ইসরায়েল। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে আরব আমিরাত সফর করেছেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে, যদিও আবুধাবি এই সফরের খবর অস্বীকার করেছে। সবশেষ জানিয়ে দেব, ইরান ইস্যুতে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা জানান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান প্রশ্নে তিনি ক্রমশ ধৈর্য হারাচ্ছেন এবং তেহরানকে দ্রুত একটি চুক্তিতে আসতে হবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনার মাঝেই এই মন্তব্য করলেন তিনি। ট্রাম্পের মতে, ইরান যদি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর না করে, তবে আলোচনার পথ আরও সংকীর্ণ হয়ে পড়বে। যদিও তিনি এই মজুদ হস্তান্তরকে বড় কোনো কৌশলগত বিষয়ের চেয়ে জনসংযোগ হিসেবেই বেশি গুরুত্ব দিচ্ছেন, তবুও নিরাপত্তার খাতিরে এটি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকা জরুরি বলে তিনি মনে করেন। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওমান উপকূলের কাছে একটি পশুবাহী কার্গো জাহাজ রহস্যজনক বিস্ফোরণে ডুবে যাওয়ার পর এই অস্থিরতা আরও বেড়েছে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলির দাবি, জাহাজটিতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়ে থাকতে পারে। একই সময়ে আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছ থেকে একটি বাণিজ্যিক জাহাজ ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়ার খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় নেমে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা এই গুরুত্বপূর্ণ জলপথটি সামরিক মুক্ত রাখতে এবং নৌ চলাচল স্বাভাবিক রাখতে একমত হয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, শি জিনপিং হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিকীকরণ ও টোল আদায়ের বিরোধিতা করেছেন। একই সাথে ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্যেও দুই পরাশক্তি একমত হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী চীন প্রতিশ্রুতি দিয়েছে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সাথে এই দীর্ঘস্থায়ী যুদ্ধ ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বেইজিংয়ের প্রভাব খাটিয়ে তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরান কতটুকু চাপে পড়বে তা নিয়ে এখনও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও জ্বালানি নিরাপত্তার স্বার্থে বেইজিং এই সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।